সো আপনারা রেডি? এবার আপনাদের একটা 3 কোর্স মিল বানাতে হবে। স্যালাড, স্যুপ অ্যান্ড রাইস। রান্নার জন্য যা যা লাগবে সব এখানে আছে। 2 ঘন্টার মধ্যে। So guys, your time starts now. এই রিয়াংশ রায়ের সাথে আমার শঙ্করের এত মিল, কিন্তু এই কি করে আমার শঙ্কর হবে? মাত্র এই কদিনেই শঙ্কর এত ভালো ইংলিশে কথা বলা শিখে ফেললো, তা কি করে হয়? কিন্তু ওর হাতে ওই লাল কার্ডটা কিভাবে এলো? শঙ্করের হাতের লাল কার্ডটা তো ছিঁড়ে গেছিল, আর আমার হাতেরটা... ওই লোকটা কে ছিল যে আমাকে অ্যাটাক করেছিল? আমার হাত থেকে কার্ডটা খুলে নিল, কিন্তু সেই কার্ডটা রিয়াংশার হাতে কিভাবে এলো? होशा नहीं। আপনি ইন্টারভিউ দিতে এসেছেন ওইখানে, আর এত কেয়ারলেস। আপনি জানেন আপনার রক্ত যদি খাবারের সাথে মিশে যায় তাহলে কি হবে? আর সেটা আনহেলদি। আর আমরা আনহেলদি খাবার কাস্টমারদের সার্ভ করি না। আমার সুশেফ এত ক্যালাস হতে পারে? করেক্ট? আপনি তো বেসিক চপিংই জানেন। सॉरी, यू आर डिस्क्वालिफाइड। गेट आउट। I'm sorry. I'm extremely sorry, sir. Please, sir. Sir, she must have been nervous. Okay, আরেকটা সুযোগ তো দিন। नर्वस, नर्वस, अनमाइंडफुल। आई हेट दिस डैम वर्ड्स। একজন শেফের স্ট্রেংথ হলো তার कॉन्फिडेंस, स्पीड एंड परफेक्शन। मेक हर अंडरस्टैंड दैट। ও যদি ইন্টারভিউ দিতে চায় She has to be rock steady, or else ask her to go and dress her wound. Yes, sir. হাত ধরুন, এদিকে দিন। Give me your hand. আমি কিন্তু আপনাকে আগেই ওয়ার্ন করেছিলাম। স্যার ইজ ভেরি স্ট্রিক্ট। বাবা রে বাবা, কি কচু এনেছো গো? হাত চুলকে চুলকে একবারে। তা তুমি আর অজুহাত দিও না তো বৌমা। এমন করছো যেন মনে হচ্ছে তোমার হাতে কে বিচুটি পাতা ঘষে দিয়েছে। নিজে কেটে দেখুন না, শখের আর শেষ নেই। নারকেল দিয়ে কচুর লতি, ফুলকপির ডানা, ঘি দিয়ে অড়হর ডাল, আজ কচু বাটা। ওমা, তুমি হোটেল ছেড়ে চলে এলে যে বড়। কি করব বলো, একটাও তো খদ্দের নেই। আর জবে থেকে মেজদা নেই, রান্নাটাও জমছে না। তুই এত বছর ধরে এখানে রইলি, বলি মেজদার কাছ থেকে তুই একটু রান্না বান্নাগুলো শিখে নিতে পারলি না? পুরের বাচ্চা কোথাকা। শঙ্করটাও অকালে গেল, এদিকে প্রভাকরটাও নেই, মেজ বৌমা ড্যাং ড্যাং করে বেরিয়ে চলে গেল। তুই আমার কথা শোন বাবা, বলি খদ্দের নেই তো কি হয়েছে, তুই একটা কাজ কর, তুই না ওই একটা চোঙা নিয়ে ওই পাইস হোটেলের বাইরে গিয়ে দাঁড়া, আর দাঁড়িয়ে ওই চোঙা ফুকে তুই হাঁক, বুঝলি? ওই আসুন আসুন আসুন, ওই দাদা কাকা মামা যা বলতে হয় বলে না, তুই খদ্দের ডাক, বুঝলি তো? ওই চোঙা ফুকে ডাকলে ঠিক খদ্দের চলে আসবে। তুই যা বাবা চোঙা। আরে এখানে বউয়ের কাছে বসে রইলি কেন? যা চোঙা ফুকে হাঁক। তোমার কোনো আক্কেল নেই দিবাকর? খালি কতগুলো আলু আর কচু নিয়ে চলে এসেছো। সকালে ডিম ছিল না, পিকোটা কিছু না খেয়ে স্কুলে চলে গেল। আরে ফিরে এসে যদি ছেলেটা মাছও না পায় তাহলে ও খাবেটা কি? কেন বাজার থেকে মাছ আসেনি? টাকা ছিল না বুঝি? এই মেরেছে মহেশ্বরী, আবার আমার কাছ থেকে টাকা চেয়ে বসবে না তো? বলিহারি যাই তোকে দিবা, হ্যাঁ? তুই
কনি, দুজনকে আমি জন্ম দিয়েছি তো। অথচ তোদের দুই ভাইয়ের মধ্যে কত ফারাক রে। তো কনিকে দেখ কি সুন্দর পুলিশে চাকরি পেলো, ওপরে উঠলো, তার মাইনে বাড়লো, আর তুই নিজেকে দেখ। শোন বাবা দিবা, আমি মা হয়ে না কনির ওই কষ্টের পয়সা আমি কিন্তু তোমাকে দিয়ে দিতে পারবো না, এই আমি তোমাকে বলে দিলাম। আজকে সে সংসার করেছে, কালকে তার সংসার বাড়বে। তুমি বাপু নিজেরটুকু নিজে বুঝে নাও, কনির ওই টাকা তুমি নজর দিও না, বলে দিলাম। বড় খোকা শঙ্কর কেউ নেই, দেখার মধ্যে একমাত্র মেজ বৌমা ছিল, তারও তো এখন পাইস হোটেলে কোনো মনোযোগ নেই, খালি চাকরির পরীক্ষা দিতে ব্যস্ত। পাইস হোটেল যে কি করে চলবে কে জানে। তুই দাঁড়া, আমি দেখছি কি করা যায়। অল অফ ইউ হ্যাভ ডান ওয়েল। কুকিং, গার্নিশিং, প্রেজেন্টেশন সব দিকেই মোটামুটি আপনারা সবাই ভালোই করেছেন। আমরা তো আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমরা সকলকে তো সিলেক্ট করতে পারবো না, যে সিলেক্ট হবে তার নাম জানার এবার সময় এসে গেছে। লেট দ্য সিলেকশন প্রসেস বিগিন। ঠাকুর, আমি যেন সিলেক্টেড হই। নো, আই ডোন্ট থিঙ্ক দিস পারসন ক্যান। বাট স্যার, আই থিঙ্ক দিস পারসন ইজ দ্য Good. পারফেক্ট। আই উইল স্টিক টু মাই চয়েস। সো স্যার যাকে সিলেক্ট করেছেন তার নাম হলো রেশমি বাসু। আমি সিলেক্টেড হতে পারলাম না, আবার এখানে আসার উদ্দেশ্যটাই তো ব্যর্থ হয়ে গেল। আমি জানি তুমি কি ভাবছো এসে নিয়ে। কংগ্রাচুলেশনস মিস বাসু, কাল থেকে আপনার ইন্টার্নশিপ শুরু হবে। আমি জানি যে আমি খুব স্ট্রিক্ট আর পাংচুয়াল, বাট কিছু করার নেই। কালকে 10টার সময় আই ওয়ান্ট টু সি ইউ এট দ্য কিচেন। গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক। এতটাও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না প্লিজ। আপনি তো গ্রেট কুক চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, তাই না? এখানে চান্স না পেলেও নিশ্চয়ই অন্য কোথাও চান্স পেয়ে যাবেন অ্যাজ এ sous chef. Don't worry, everything will be all right. Bye. কি হলো মহেশ্বরী, লক্ষ্মীর বাঁটটা ভেঙে ফেললে কেন? কি করব বলো, দিবাকর আজ মাছ কিনতে পারেনি বাজারে গিয়ে। পিকু দাদুভাই তো মাছ ছাড়া ভাত খেতে পারে না, যেটুকু আছে তাই দিয়ে। আজ না হয় লক্ষ্মীর ভাঁড় ভাঙছো, কাল কাল কি হবে ভেবে দেখেছো? কি জানি, আমি তো কোনো দিশা দেখতে পাচ্ছি না। এরকম দুর্দিন তো আমাদের আগে কখনো আসেনি গো। না না না, এবার আমাকে পাইস হোটেলে গিয়ে বসতে হবে। হ্যাঁ, সে কি গো? না 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 মহেশ্বরী, বাধা দিও না, বাধা দিও না। পাইস হোটেলটা ঠিকঠাকভাবে না চালাতে পারলে সংসারে এতগুলো লোকের মুখে অন্যের জোগান হবেটা কি করে?
কিন্তু এই শরীর নিয়ে কি আর করা যাবে, উপায়ও তো নেই। হ্যাঁ গো, একটা কাজ করলে হয় না? কি? দিদি বলছিল যে কনিষ্করের তো চাকরিতে উন্নতি হয়েছে, ওর নাকি মাইনে করিও বেড়েছে। তা ওকে বললে হয় না কটা টাকা ধার দিতে? দেখো, কনিষ্কর মাইনের সব টাকা তো দিদির হাতে তুলে দেয়, চাইতে গেলে তো দিদির কাছে চাইতে হবে। না না না, তা কি করে হয়? দিদি আমাদের এখানে আছে, তাকে দেখে রাখা দায়িত্ব তো আমার উপর, ভাই হিসেবে সেটা তো আমার কর্তব্য। না মহেশ্বরী, দিদির কাছে আমি হাত পাততে পারবো না, তুমি আমাকে এটা করতে বলো না। আমি নুন ভাত খেয়ে থাকবো, কিন্তু আমি 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 এটা পারবো না, কিছুতেই না। খবরদার, খবরদার বলছি, তুমি এই বাড়িতে ঢুকবে না। বাড়িতে ঢুকতে এলে না তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো। আজকে থেকে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতন বন্ধ। বেরো তুমি এখান থেকে। কার উপর চিৎকার চেঁচামেচি করছে? চলো তো দেখি একবার।